গোবিন্দ আমার একদিন গোপীগণের সম্মুখে গিয়ে বললেন, ওগো রাধে, এই বৃন্দাবনে থেকে একে একে সব সুখ অনুভব করলাম বটে, সব সুখ অনুভব হলো, কিন্তু তার মধ্যেও তিনটি বাসনায় আমার পূরণ হলো না। সেই তিনটি বাসনা পূর্ণ করবার জন্য তোমাদের কাছে আসা। বলতে পারো গোপীগণ, তিনটি বাসনা কি জানো? কইছন তোহা প্রেমা, অর্থাৎ এই যে আমাকে ভালোবাসো, এই যে তোমাদের প্রেম, এই প্রেম কেমন? দ্বিতীয়ত কইছন মধুরিমা, সেই প্রেমের মাধুর্য কেমন? আর তৃতীয়ত কইছন সুকুতহ ভর, তুমি যে আমায় ভালোবাসো। ওগো প্রেমময়ী রাধে, তুমি যে আমায় ভালোবাসো, ভালোবেসে অন্তর মাঝে তুমি কতটা সুখ অনুভব করো, এই ত্রিভিদ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে এসেছি তোমার কাছে। বলতে পারো রাধে, বলতে পারো কি করলে আমার এই বাসনা পূর্ণ হবে? রাধে গো, সখীগণ বলল, বন্ধু শোনো শোনো, এই ত্রিবিধ আকাঙ্ক্ষা পূর্ণ করতে এসেছে তো। আমরা যদি বলি শুনে তুমি কিছু অনুভব করতে পারবে না। কেন মা? আসতে মাইরা বলে শুনে অনুভূতি হবে না। কেন হবে না? কারণ মা, ও মা, আস্তে আস্তে ধীরে ধীরে বসো। শুনে অনুভব হবে না কারণ, যেমন ধরুন আপনি একটা ফল সেবা করছেন, যেমন কমলা। আমি এখন বললাম যে মা, ফলটা কি টক না মিষ্টি? আপনি বললেন না না মা, টক নয়, মিষ্টি। আমি বললাম মা, কেমন মিষ্টি, কতটা মিষ্টি? তখন বললেন খুব মিষ্টি। এরপরেও যদি বলি ও মা খুব, বলতে কিরকম? তখন কি বলবেন? দেখো মা, এরপরে কতটা মিষ্টি সেটা যদি তুমি জানতে চাও, তাহলে এই দেখো আমার কাছে একটু ফল নিয়ে তুমি নিজে আস্বাদন করে অনুভব করো, নিজের রসনায় দাও, আস্বাদন করো, তবে জানতে পারবে, আর বলে বোঝানো যাবে না। হরি বল। তাই হে বন্ধু, কৃষ্ণ বলে কেঁদে অন্তরের মাঝে আমরা যে সুখ পাই, এই সুখটা বলে বোঝানোর নয়। এই সুখ যদি তুমি অনুভব করতে চাও, শোনো শোনো, আমাদের রাধারানীর মতো তোমাকেও কেঁদে কেঁদে অনুভব করতে হবে। হৃদয় গৌর হরি বল। তুমি নিজে কেঁদে অনুভব করো। যেই বলেছি নিজে কেঁদে অনুভব করতে হবে। গোবিন্দ বললেন, ওগো রাধে, তাহলে তো এই যুগে আর সম্ভব নয়, এই বৃন্দাবনে থেকে আর সম্ভব নয়, আর কোন বিষয়কে জানতে গেলে সবার প্রথমে তাকে আশ্রয় করতে হবে। আশ্রয় ছাড়া তো জানা যায় না। কিন্তু আমি কোথায় যাব বলো? তুমি থাকতে আমি আর কোথায় আশ্রয় করব? তুমিই তো আমার প্রেমের গুরু। তাই ওগো রাধে, ভাবিয়া দেখিনু মনি তোহার সরম বিনে, সেই প্রেম আস্বাদনে নাহি হয়, নাহি তোহা প্রেমা গুরু করি, তোহা অঙ্গ কান্তি ধরি, কান্তি ধরে আমি নদিয়াতে হইব উদার। রাধে গো, নদিয়াতে হইব উদার, নদিয়াতে হইব উদার। তাই রাধে, আজকে থেকে আমি শরণ নিলাম তোমার ওই কোমল রাঙা চরণ। আজকে থেকে তুমি হলে আমার প্রেমের গুরু। ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেমকে গুরু করি, তোমার প্রেম কান্তি হৃদয়ে ধরি, তোমার ভাবকে হৃদয় মাঝে ধরে এই কালো রূপে ত্যাগ করি।
আগত কলিকালে গৌরী রূপে গৌরূপে নয়ন এই বৃন্দাবন পরিত্যাগ করে কলিকালে গৌরূপে উদয় হয়ে রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে গো কেঁদে কেঁদে আমি বেড়াইব ওগো রাধে আমি কেঁদে 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 বেড়াইব ওগো রাধে কেঁদে কেঁদে বেড়াইব আমি কলিকালে উদয় হব আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি কলিকালে রাধে গো উদয় হব আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি গৌরব তরি হব আমি কেঁদে কেঁদে বেড়াইব ওই গৌরব গৌরব তরি হব আমি কেঁদে কেঁদে বেড়াইব ওগো প্রেমময়ী রাধে শুধুই আমি নিজে কাঁদব না আমি গৌরব তরি হয়ে আমি নিজে কাঁদবার কি করবো জানো আমি কাঁদব আর কাদাইব আমি কাঁদিব কাদাইব আমি কাঁদব আর কাদাইব আমি কাঁদিব কাদাইব আমি হাতে ধরে না নাম শেখাইব কাঁদব আর কাদাইব আমি হাতে ধরে না নামে শেখাইব কাঁদিব কাদাইব আমি হাতে ধরে প্রেম মিলাইব তোমার প্রেমের ডালে মাথায় হাতে ধরে নাম গাইব তোমার প্রেমের ডালে মাথায় ধরিব হাতে ধরে নাম গাইব হাতে ধরে নাম গাইব আমি কাঁদিব কাদাইব কলিতে যাব কাঁদতার কাদাইতে যখনই বলেছেন বাবা রাধারানী বলছেন প্রাণনাথ তোমার কাছে একটাই মিনতি রাখি প্রাণ বন্ধু হে প্রাণে বধূ হে এ হেন বৃন্দাবনের মাঝে তুমি বিনে তো আমার আপন বলিতে আর কেহ নাই তাই হেন বৃন্দাবনে ত্যাগ করে যদি তুমি যাও বন্ধু একটাই বিনতি কি জানো এই হতভাগিনী রাধারানীকে যেন বৃন্দাবনে রেখে যেও না গোবিন্দ বললেন ও রাধে কলিকালে আমি যাব তোমাকে সঙ্গে নিয়ে এই বৃন্দাবনে আমাদের দুটি তনু কিন্তু আত্মা এক রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি হরি বল। আত্মা
কিন্তু তনু ভিন্ন, আর কলিকালে এক আত্মা এক তনু হয়ে যাবে। সেই দুই দেহে চৈতন্য গোসাই নদিয়াতে উদয় হলেন চৈতন্য গোসাই। সেই দুই এক হয়ে এলেন। যখনই বলেছেন এক আত্মা এক তনু হয়ে যাব, রাধারানী বলছেন বন্ধু তাহলে এটাও শুনে রাখো, এক তনু যদি হয়, এক প্রাণ যদি হয়, তুমি থাকবে আমার অন্তরের মাঝে। অন্তরের মাঝে কারণ তুমি হলে আমার অন্তরের ধন, তুমি আমার বড় যতনের ধন, বড় আদরের ধন। অন্তরের মাঝে তুমি থাকবে আর আমি থাকবো তোমার বাহিরে। কেন বললেন মা? রাধারানী বলছেন বধূ তুমি যখন গৌর হয়ে যাবে, যখন নবদ্বীপের মাটিতে ধুলাই পড়ে গড়া করে দিয়ে কাঁদবে, নিতাই গৌর হরি বল হরি বল। না জানি কত আঘাত লাগবে তোমার। হে বন্ধু আমি সব সইতে পারি, আমি সব সইতে পারি বন্ধু, কিন্তু তোমার কোমল অঙ্গে যদি ব্যথা লাগে, ওই কোমল অঙ্গের ব্যথা যে আমি সইতে পারি না। তাই প্রাণরা তুমি থাকবি আমার হৃদয় মাঝে অতি যত্ন করে। আর আমি থাকবো তোমার বহিরঙ্গে। ধুলাই গড়া ঘরে দেবে, তুমি যত আঘাত লাগবে আমার আমি সব সইতে পারি, কিন্তু তুমি তো যত থাকবে। গোবিন্দ বললেন বেশ রাধে, তোমার বাসনাই পূর্ণ হবে। আমি থাকবো তোমার অন্তরের মাঝে, আর তুমি থাকবে আমার বহিরঙ্গে। অন্তে কৃষ্ণ বহিরে রাধা। হরি বল হরি বল। নিতাই গৌর অন্তে কৃষ্ণ বহিরে রাধা। তাই দুই দেহে আদিতে আদিতে যোগ করে হলো গোরা। গোবিন্দের গো আর শ্রীমতী রাধারানীর রা, দুয়ে মিলে হলো গোরা। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ আমার প্রেম বিতরণের জন্য নবদ্বীপে এলো। অন্তে কৃষ্ণ বহিরে রাধা। আজ শ্রী গৌরাঙ্গ রাধা প্রেম বিতরণের জন্য এসেছে। হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাসে ননদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই। বহিরাগত ভক্তদের জানাইতেছি
যে যদি কেউ প্রসাদ না পান তা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে আসুন, কারণ উপবাস থেকে কৃষ্ণ কথা শুনলে তো পেট ভরবে না, পেটটা জ্বলবে কিন্তু। তাই যদি প্রসাদ না পান প্রসাদ পেয়ে আসুন। জয় নিতাই, জয় গৌ। হরি বল হরি বল। প্রেমের ঠাকুর গৌর আমার নবদ্বীপে এসেছে। এবার নবদ্বীপে এসে আজকে পূরবের ভাবে বিভোর হয়েছে, বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। হরি বল। বৃন্দাবনের ভাব আজকে মনে জেগেছে, অর্থাৎ আজকে আমার রাধারানীর যে দুর্জয় মান, রাধারানীর যে ভাব, সেইভাবে বিভোর হয়েছে আমার গৌর সুন্দর। আপনে করিয়া পালটিব চরণে ধরে প্রভু আমার সারা নিশি রস আস্বাদন করে ভোর নিশিতে প্রভু আমার মানিনীর ভাবে বিভোর হয়েছে। আর আপনি করিয়া মান পালতে বসি, রাধারানী যেমন মান করে বিমুখ হয়ে বসেছেন বাবা, আজকে গৌর হরি সেইভাবে বিভোর। তাই আপনি করিয়া মান পালটে উল্টো মুখ হয়ে বসলো, আর বসেই কি করছে, আপনার চরণ ধরি, নিজের চরণ ধরে হরিবল হরিবল নিজেই সাজছে, নিজের চরণটা নিজেই ধরেছে। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, হরিবল, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। তাই নিজের চরণ নিজেই ধরে সাজছে, আপন মনে বলছে। কি বলছে? আপন মনে বিড়বিড় করছে, সহচরগণ দেখছে। কি বলছে বাবা? বলে রাধে আমায় দয়া করো, বলে রাধে আমায় দয়া করো, ও গো রাধে আমায় দয়া করো, বলে রাধে আমায় দয়া করো। একেবারে ফিরে চাহো ধনে, রাধে আমায় দয়া করো, একবার ফিরে যাও ধরে রাধে আমায়
গেছে বাবা। আজকে নিজের মনে নিজেই বিড়বিড় করছে, রাধে একবার দয়া করো, একবার কৃপা করো, আপনার চরণ ধরে আপনি স্বাধীন। এই ভাব দর্শন করে সহচরগণ কিছু বলছে না, কারণ আজকে যে পুরবের ভাবে বিভর, অর্থাৎ বৃন্দাবনের ভাবে বিভর, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামে বীজ কাম গায়ত্রী যাহার উপাসন, পুরুষ যশিত কিম্বা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত কর্ষক সেই মনোমথ মদন। হরি বল। সেই অপ্রাকৃত নবীন মদন আজকে আমার গৌর হয়ে এসেছে, গৌর হয়ে এসেছে। ব্রজেন্দ্র নন্দন আজকে শচীসুত হয়ে এসেছে। তাই শচীসুত হয়ে পুরবের ভাবে সেই ভাব প্রকাশ করছে, বিগত যুগের ভাব, কৃষ্ণ অবতারের ভাব। দুয়ে মিলিতে গোনা। এই গৌর অবতারের বাবা দুটি কারণ আছে, একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ আর একটা হচ্ছে বহিরঙ্গ কারণ। তাহলে অন্তরঙ্গ এবার কি? ও মায়েরা, কোনো গল্প নয়, মন দিয়ে শুনতে হবে। অন্তরঙ্গ কারণ আর বহিরঙ্গ কারণ দুটোই কিন্তু আলাদা। প্রভুর এই দুটি কারণের জন্যই নদে আসা। অন্তরঙ্গ কারণ হচ্ছে যে রস আস্বাদন হয়নি, একটু আগেই শুনলে, ভক্তগণের সঙ্গে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করেন রস আস্বাদন, ওর বহিরঙ্গ ভক্তের সঙ্গে করেন হরিনাম সংকীর্তন। তবে এই অন্তরঙ্গ ভক্তের মধ্যে পাত্র হলো 3.5 জন, স্বরূপ দামোদর, স্বরূপ রায় রামানন্দ আর বাবা শিখি মাইতি। এই হলো 3 জন। আর অর্ধেকটা ভক্তকে তোমাদের মতন একজন নারী, যার নাম হলো মাধবী দেবী। ওই শিখি মাইতির বোন মাধবী দেবী এই 3.5 জন ভক্ত নিয়ে রসাস্বাদন করেন, আর বহিরঙ্গ ভক্তদের নিয়ে করেন হরিনাম সংকীর্তন। কারণ কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন হলো শ্রেষ্ঠ সম্পদ। আমরা কলিহত জীব, আর আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম যদি আমরা কেউ জপ না করি, বৃথায় আমাদের কলিকালে আসা। কারণ শাস্ত্রে স্পষ্ট করে বলেছে, তুমি যে যা করো না ভাই, কলিকালের সংকীর্তন বিনা তোমার আর কোনো গতি নাই। সর্ব যজ্ঞের সার হলো হরিনাম যোগ যাহা হইতে হইব সর্ব জীবের উদ্ধার। নাম ভজ, নাম জপ, নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। হৃদয় গৌর হরি বল, হরি বল। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা অপার, হরি বল। এই কলিকালে নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু কলি হত জীব আমরা, অন্নগত প্রাণ। আমরা বলি, ও মা, হরি ভজন করবো কখন? কৃষ্ণ ভজন করার সময় তো আমাদের নেই। সকাল হলেই সংসার চিন্তায় মগ্ন থাকতে হয়। কি করে সংসার চলবে, কি করে সুস্থভাবে পরিবারকে রাখবো। একদিন কর্ম না করলে জীবন চলে না। তাহলে কৃষ্ণ ভজন করবো কখন? মাগো, কলিকালের একটা সহজ পন্থা প্রভু করেছে, যে এই কৃষ্ণ নাম ভজন করা, কৃষ্ণ নাম জপ করা,
কোনো নির্দিষ্ট সময় তিনি বলে দেননি। তিনি বলেছেন, শোনো ভক্ত মণ্ডলী, যখন ইচ্ছে, যখন তোমার মন চাইবে তুমি কৃষ্ণ নাম করতে পারো, যখন মন চাইবে তখনই জপ করো। কারণ শ্রীমদ্ ভাগবত বললেন, খাইতে শুইতে নাম যথা ইচ্ছা লও, কাল দেশে নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে নাম, যেখানে ইচ্ছে তুমি নাম নিতে পারো। সারাদিন কর্ম করো, সন্ধ্যাকালে ঘরে ফিরে আসবে, শয়নে যাবে, প্রভুকে একবার স্মরণ করে নিদ্রা যাও। কেন? কারণ এই যে তুমি নিদ্রা যাচ্ছ, এই নিদ্রাটা তোমার যদি কাল নিদ্রা হয়ে যায়, এই নিদ্রা যদি কাল হয়ে বাবার কাল না হয়, সকাল যদি না হয়, তাই শয়ন করবার আগে চরণ স্মরণ করবে, হে মাধব, হে রাধা মাধব, হে গৌর গোবিন্দ। না জানে আজকের নিশি হয়তো আমার শেষ রজনী হতে পারে। তাই নিদ্রা যাওয়ার আগে, নয়ন মুদিত করার আগে তোমার চরণে শরণ নিলাম প্রভু। যদি আজকের নিশি আমার শেষ নিশি হয়, আগে থেকে জানিয়ে রাখি, ওগো দয়াময়, যেন নিদান কালে তোমাদের যুগল চরণে আমার ঠাই হয়। হৃদয় গৌর হরি চরণে যেন কেন এই চরণে আমি আশ্রয় পাই। শয়নে নাম হলো প্রভাতে উঠবার সময়, শয্যা ত্যাগ করবার আগে, প্রভু কর্মব্যস্ত জীবনে কর্ম করে যা পাই সেটাই তো তোমার কৃপা। কর্ম না করলে তো তুমি কৃপা করবে না প্রভু। তাই কর্মে যাওয়ার আগে আমার এই মন কুসুমটা তোমার চরণে নিবেদন করে দিলাম। আমি যেখানেই যাই না কেন, তোমার চরণ থেকে যেন আমার মনটা টলে না যায়। এবার পথে চলতে চলতে কোনো বন্ধু, কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলো। হরি বল। আমরা প্রথমেই কি করি, যে কি রে কোথায় যাচ্ছিস, ভালো আছিস, এই কথা বলি, শুরু করে দিয়ে আপন আপন গল্প। কিন্তু একটিবার যদি দেখা মাত্রই বলা হয় জয় নিতাই, জয় নিতাই, জয় বউ, রাধে রাধে, কি হবে বাবা? আমি নিজে প্রভুর নাম নিলাম, কীর্তন করলাম, আপনি শুনলেন, আমার মঙ্গল আপনার মঙ্গল। হরি বল। তাই পথে চলতে চলতে নাম করা যায়। খেতে বসে, সেবা করতে বসুন, স্মরণ করুন। যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে তার নাম করা যায়। তাই তো হরিনাম সংকীর্তন ভজবে যে, সেই চৈতন্যের কৃপা পাবে। আচ্ছা, মনে মনে ভাববেন যে হরিনাম কৃষ্ণ নাম যে করব, কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নাম বললে কি হয়? ও বাবা, একবার যদি এই নাম নিজের অজান্তে জপেন, একসাথে কত দেব দেবীর কৃপা আপনি লাভ করবেন। তিনটি নাম শাস্ত্রে বলেছেন, 3 নামে 16 নাম 32 অক্ষর, কৃপাতে করিলা প্রভু আমার জগতে গোচর। 3টি নাম নিয়ে বাবা 16 নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম আর 32 অক্ষর। এই নামের মধ্যে কতজন দেবদেবী আছে আসুন একটু জানি। 4টে কৃষ্ণ তত্ত্ব, 4টি রাম তত্ত্ব, আর আছে 8টি হরে তত্ত্ব। হরি বল। 4 জন কৃষ্ণ কে কোথায় আছেন মা? প্রথম কৃষ্ণ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, আর চতুর্থ কৃষ্ণ বলভদ্র। এবার 4টি রাম। প্রথম রাম শ্রীমতী রাধারানী, দ্বিতীয় রাম লক্ষ্মী ঠাকুরানী, তৃতীয় রামে সরস্বতী, আর চতুর্থ রাম সুভদ্রা। এবার আছে 8টি হরে।
প্রথম হারে চন্দ্রাবলী, দ্বিতীয় হারে রাধারানী, তৃতীয় হারে সুবাসিনী, চতুর্থ হারে সিংহাসন, পঞ্চম হারে সুদর্শন, ষষ্ঠ হারে শেষনাথ, সপ্তম হারে সাবিত্রী, আর অষ্টম হারে রেবতী। হৃদয় বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এই যে মধুর নাম একবার যদি জপ করেন সকলের কৃপা কিন্তু একসাথে পাবেন। হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে এই কৃষ্ণ নাম একবার স্মরণ করি, যে নাম আমার মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে বিলিয়ে গেছে। তাই তিনি বারবার বলেছে, পথ চলিতে আরে বলিতে, সকলে বলুন, আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আঁধার রাত্রে, তুমি যে পথযাত্রী। আপনি এখানে এসেছেন, প্রভুর নাম শুনে ঘরে যাচ্ছেন, রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি, অন্ধকার, কোনো ভয় নেই, আপনি চলে যাবেন, তিনি আছেন আপনার পাশে। তাই তিনি বললেন কি, সন্মুখে আঁধার রাত্রে, তুমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, আর বলিতে তার নাম, পথ বলিতে তার নাম, পথ বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, আর বলিতে তার নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। হরি নাম, কৃষ্ণ নাম, হরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বিশ্বাসে অতি বিশ্বাসে, অতি হস্তিতে, অতি যন্ত্রিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে তাই বল হরি বল, হরি বল, উলুধ্বনি পথ মাইরা। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে, কথা বলতে, খাইতে শুইতে, যেখানে ইচ্ছে তুমি তার নাম লও। তাই আজকে আমার পূরবের ভাবে আরে পুরবে, পুরবে হবে গোরা। আজে পূরবের ভাবে, আজ ভাবে দেবী ভর।
সুন্দরীর ভাব দেখে সহচরগণ আর কিছু বলতে পারছে না বাবা। হরি বল। সহচরগণের মনে কোনো কথা নেই, একজনের বড় আনন্দ হয়েছে, তিনি কি? তিনি আমার ভাবাবিষ্ট পদকবি। তিনি বুঝতে পারছেন আমার গৌর হরির আজকে কোন ভাব মনে পড়েছে, তাই তিনি কলম ধরলেন। কলম ধরে কি বললেন না, গৌর হরির যে মনের ভাব, যে অন্তরের ভাব, সেই ভাবটা প্রকাশ করলেন। তিনি কি না, ভাবাবিষ্ট পদকবি বাসুদেব ঘোষ। আহা বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দুর্জয় মান গোরা চাঁদ করিল প্রকাশে। আহা দুর্জয় মান গোরা চাঁদ করিল প্রকাশে। হে ভক্তগণ, গৌর হরির কি ভাব জানো? দুর্জয় মান, সেই মানের ভাব মনে পড়েছে, আজ মনে পড়েছে। প্রকাশ করিল অগ্রকটুম্ব জ্বলিল, প্রকাশ করিল স্নেহান সেনাপতিকে প্রকাশ করিল। আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি। দুর্জয় মানো গো ওরা চাঁদ করল প্রকাশ তাদের তাকেটে নাক ধোমা কেটে, তাদের তাকেটে নাক ধোমা কেটে, ধোমা কেটে ধোমা নাক ধোমা, তাতাক তাকেটে ধা, তাতাক তাকেটে ধা, তাতাক তাকেটে ধা। তাদের তাকেটে নাক ধোমা কেটে, তাদের তাকেটে নাক ধোমা কেটে, ধোমা কেটে ধোমা নাক ধোমা, তাতাক তাকেটে ধা, তাতাক তাকেটে ধা, তাতাক তাকেটে ধা। কৃষ্ণকে 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 বলুন দেখিনি। তিনি 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 তিনিটাকে, যিনি জগতের কর্তা, যিনি জগতের কর্তা। তাতাক তাকিটে ধা, তাতাক তাকিটে ধা, তাতাক তাকিটে ধা। তাদের তাকিটে নাক ধোমা কেটে, তাদের তাকিটে নাক ধোমা কেটে, ধোমা কেটে ধোমা নাক ধোমা, তাতাক তাকিটে ধা, তাতাক তাকিটে ধা, তাতাক তাকিটে ধা। দাগিনে দাগিনে কত্তা, দাগিনে কত্তে তেতে কতাকে দাগিনে কত্তা, ধেরে তেতে কথা কো দেখিনে যা, আ ধেরে তেতে তেতে কথা কো দেখিনে যা, আ ধেরে তেতে তেতে কথা কো দেখিনে যা। দাগিনে দাগিনে কত্তা, দাগিনে কত্তে তেতে কতাকে দাগিনে কত্তা, ধেরে তেতে কথা কো দেখিনে যা, আ ধেরে তেতে তেতে কথা কো দেখিনে যা, আ ধেরে তেতে তেতে কথা কো দেখিনে যা।
ধৈয়া ধৈয়া ধোকেটা ধৈয়া ধৈয়া কেটা তিনে নাও তেরে কেটে দাও গুনে তাকেটা তেই আধৈ তেতে তেতে তাক ঘুমা কেটা দাগিনা কে ঝা দাগিনা কে ঝা দাগিনা কে ঝা ধৈয়া ধৈয়া ধোকেটা ধৈয়া দা ধৈয়া কেটা তিনে গেনে নাও তেরে কেটে দাও গুনে তাকেটা তেই আধৈ তেতে তেতে তাক ঘুমা কেটে দাগিনা কে ঝা দাগিনা কে ঝা দাগিনা কে ঝা धादरे गिर तक धादरे गिर तक धादरे गिर तक टिट्टा धादरे गिर तक धादरे गिर तक धादरे गिर तक टिट्टा धादरे गिर तक धादरे गिर तक धादरे गिर तक टिट्टा धादरे गिर तक धादरे गिर तक धादरे गिर तक टिट्टा धादरे गिर तक 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 हे देख धादरे गिर तक हे देख तक दागिना के झा दागिना के झा दागिना के झा दात दात तो जय माने गोरा खेड़ा दादैया खेड़ा तिने ता खेड़ा तेरे दादैया खेड़ा तिने खेड़ा तिने खेड़ा तेरे खेड़ा दादा खेड़ा खेड़ा तेरे खेड़ा तेरे तेरे खेड़ा ता तेरे खेड़ा ता तेरे खेड़ा तेरे खेड़ा तीन ता तेरे खेड़ा तेरे खेड़ा खेड़ा दो खेड़ा तेरे खेड़ा दादैया खेड़ा तिने ता खेड़ा तेरे खेड़ा दादैया खेड़ा तेरे खेड़ा तेरे खेड़ा तेरे खेड़ा तेरे तेरे खेड़ा ता दादा खेड़ा तेरे खेड़ा तेरे खेड़ा कसरे এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্র রস। সেই গৌর হরির চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবার আসুন সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল। আর বৃন্দাবনে গিয়েই কার জয় দিতে হয় মা? রাধে রাধে। দেখুন মায়েরা দিয়ে দিয়েছে। তাই আসুন সবাই মিলে রাধে রাধে নাম জপতে জপতে আমরা বৃন্দাবনে যাব। প্রেম সে সবাই বলবে হরি বল। জয় রাধে। কারণ ত্রিলোকে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী, বৃন্দাবনপুরী ধন্যা কারণ সেখানে আছেন রাধিকা কিশোরী। হরি বল হরি বল। মায়ের একটু উদ্ধানি করবে। জয় রাধে। কারণ জয় রাধে। ত্রিলোকে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী, বৃন্দাবনপুরী ধন্যা কারণ সেখানে আছে রাধিকা কিশোরী। গোবিন্দ নিজে বলেছে কারণ সেখানে স্বয়ং আমার রাধারানী আছে। যেখানে গোপীগণ রাধারানীর বাস
সেই স্থানটা আমার কাছে অতি প্রিয়তম, শুধু মনোরম নয়, অতি প্রিয়তম। সেটাই আমার শ্রেষ্ঠ স্থান হরিবল। কারণ রাধারানী পরম ভক্ত, তাই এটাই মধুময় বৃন্দাবন। এই স্থানটা হরিবল হরিবল। কারণ এটা আজকে রসুই গ্রামের শিব মন্দির প্রাঙ্গণ নয় বাবা,